নমস্কার, অন্নপূর্ণা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। কোপ্তা তো অনেক খেয়েছেন, আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো আমি লাইয়ের কোপ্তার রেসিপি। লাইয়ের কোপ্তার রেসিপিটি খেতে যেমন টেস্টি হয়, তেমন খুব অল্প সময়েই হয়ে যায় অল্প উপকরণ দিয়ে। চলুন তবে বানিয়ে ফেলি লাইয়ের কোপ্তা রেসিপি। লাইয়ের কোপ্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটি লাউ। আমাদের এখানে গোল লাউটা তেমন পাওয়া যায় না, তাই লম্বাটে একটি লাউ এটাই নিয়েছি। লাউটাকে ভালো করে ঘিষে নিয়েছি। এবার আমি এটা থেকে জলটা বের করে নিয়েছি। আর এখানে নিয়েছি মশলার মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কস্তুরি মেথি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর একটু নিয়েছি আজওয়াইন। এবার আমি পুরো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি প্রথমে উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে একটু মেখে নেব। তারপর এখানে আমি এর মধ্যে অ্যাড করব বেসন। এখানে আমি রেগুলার আমরা যে চামচটা দিয়ে খাই ওই চামচটার 2 চামচ মতো বেসন ইউজ করছি। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। যদি প্রয়োজন হয় তবে পরে মেশাবো বাকিটা বেসন। যদি বেশি বেসন মেশানো যায় না কেন, তবে বড়াটি খেতে, লাইয়ের কোপ্তাটি খেতে খুব শক্ত হয়ে যায়, তো খেতে বেশি ভালো লাগে না। আমার কোপ্তাটি মাখা হয়ে গেছে। কোপ্তাটি যতটা ভেজা ভেজা লাগছে, অ্যাকচুয়ালি অতটা ভেজা ভেজা হবে না কোপ্তাটি। দেখুন হাতে নিলে খুব পারফেক্টলি কোপ্তার সাইজে তৈরি হয়ে যাচ্ছে, হাতে লাগছেও না। এবারে আমি কোপ্তাগুলোকে এভাবে রেডি করে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি গরম। প্রথমে কোপ্তাগুলোকে আমি ভেজে নেব, তাই এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটি আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে একটি একটি করে কোপ্তা ভেজে নেব। আপনাদের যদি মনে হয় একটু ছোট সাইজে বানাবেন তবে আপনারা বানিয়ে দেখতে পারেন। এবার একটি সাইড ভাজা হয়ে গেলে এবার অপর সাইডটিকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমাকে জানাবেন কোপ্তার রেসিপিটি কেমন হয়েছে। আর সবার কাছে আমার রিকোয়েস্ট রইল ভিডিওটি স্কিপ না করে পুরো শেষ অবধি দেখবেন। আমার কোপ্তাগুলো দেখেন পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। ভেতরটাতে একদম পুরোপুরি কুক হয়ে গেছে, একটুও কাঁচা নেই। এবার আমি খুব ভালো করে তেলটা ছেঁকে কোপ্তাগুলোকে নামিয়ে নেব। আর ঠিক একইভাবে বাকি কোপ্তাগুলোকেও ভেজে নেব। আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি যে কোপ্তা যে গ্রেভিটি হয়, গ্রেভিটি বানাবো, তাই এখানে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3-4টে দারচিনি আর এলাচ। এলাচটাকে একটু শিল নোড়ায় থেতো করে নিয়েছি। এবার এই দারচিনি আর এলাচটাকে খুব ভালো করে ভেজে নেব। খুব সুন্দর একটি গন্ধ বেরোবে। এবার আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করছি। এবার পেঁয়াজটিকে খুব ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন অনেকটাই ব্রাউন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 2টো তেজপাতা। এবার আমি এখানে অ্যাড করব আদা রসুন বাটা। এবারে আদা রসুন বাটাটাকে একটু ভালো করে ভেজে নেব, মশলাটির সাথে কুক করে নেব। আর এর মধ্যে অ্যাড করছি আমি একটু পেঁয়াজ বাটা। যেহেতু পেঁয়াজ কুচিটা অনেকটা পরিমাণে ব্যবহার করেছি, তাই এখানে আমি একটি পেঁয়াজই বেটে ইউজ করছি। এবার মশলাটাকে খুব ভালো করে কুক করে নেব, যাতে পেঁয়াজটা একদমই কাঁচা না থাকে। আর এবার আমি এর মধ্যে অ্যাড করছি গুঁড়ো মশলাগুলো। এখানে আমি পরিমাণ মতো নুন ব্যবহার করছি,
আর দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব মশলাটির সাথে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল ব্যবহার করছি যাতে মশলাটি জ্বলে না যায়। যদি মশলাটি জ্বলে যায় তবে মশলাটির টেস্ট মোটেও ভালো আসবে না, তো কোপ্তার গ্রেভিটা খেতে মোটেও ভালো লাগবে না। এখানে আমি ইউজ করছি সামান্য রেড চিলি পাউডার আর সামান্য পরিমাণে হিং। আর আমি যে পেঁয়াজ বাটাটি ইউজ করেছি ওখানে আমি 2টো কাঁচা লঙ্কা বাটা ইউজ করেছি, আপনারা চাইলে ওটাকে স্কিপ করতে পারেন। আর এখানে ইউজ করছি আমি ঝালের কালারের জন্য সামান্য রেড চিলি পাউডার কাশ্মীরি। এবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে ইউজ করছি 2টো টমেটো পেস্ট। এবার টমেটোটাকে খুব ভালো করে কুক করতে হবে যাতে টমেটোর একদমই কাঁচা ভাবটা না থাকে। টমেটোটা কুক করার সময় গ্যাসের ফ্লেমটি সবসময় হাই রাখতে হবে। টমেটোকে যদি আমি লো ফ্লেমে কুক করি না কেন তবে টমেটোটা টক ভাব চলে আসবে। আর ইউজ করছি এখানে সামান্য ধনে পাতা কুচি। এবার মশলাটিকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা সবসময় মনে রাখবেন মশলাটিকে যত ভালো করে কুক করবেন গ্রেভিটা খেতে তত বেশি ভালো লাগবে। যে কোনো রান্নাতে যদি মশলাটাকে পারফেক্টলি কুক করা না যায় আপনি সব ধরনের জিনিস ব্যবহার করলেও কখনো এটা খেতে ভালো লাগবে না। এখানে আমি যে লাউটাকে গ্রেট করে নিয়েছিলাম আর ওটাকে যে চিপে যে জলটা বের করেছিলাম ওই জলটা আমি ফেলে দিইনি, ওই জলটাকে আমি এখানে ব্যবহার করছি। এখানে যে লাউয়ের যে জলটা ছিল ওই জলটা ব্যবহার করছি। আর এখানে এক্সট্রা আমি হাফ কাপের মতো জল ব্যবহার করছি। যেহেতু কোপ্তা হবে তো জিনিসটা গা মাখা টাইপের হবে, বেশি ঝোল হবে না, তো ঝোলের পরিমাণটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আবার খুব বেশি খুব কমও জল ইউজ করা যাবে না, কেন কি আপনারা যখন কোপ্তাটি রান্না করবেন তখন কোপ্তাটি অনেকটাই ঝোল গ্রেভি থেকে অ্যাবজর্ব করবে। আমার ঝোলটি ফুটে এসেছে, এবার আমি এর মধ্যে কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলোকে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটিকে এবার লো ফ্লেম করে দিচ্ছি, লো মিডিয়াম ফ্লেম করে দিচ্ছি। আর এটাকে খুব এখন সাবধানে নাড়তে হবে, নাহলে কোপ্তাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিছুক্ষণ বাদে দেখুন কোপ্তাটা গ্রেভিটা অনেকটাই টেনে এসেছে। আমি এটাকে খুব বেশি টানাবো না, কেন কি এটি রান্নার পর যখন আমি 10 মিনিটের মতো রেখে দেবো এটা অনেকটাই ঝোল অ্যাবজর্ব করে নেবে। এবার রান্নাটি আমার শেষের দিকে চলে এসেছে। এর মধ্যে আমি ইউজ করছি কাশ্মীরি মেথি। এই কস্তুরি মেথিটা ইউজ করার পর রান্নার পুরো টেস্টটা একদম পুরো চেঞ্জ হয়ে যায়, খেতে দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই একবার এরকম কস্তুরি মেথি ইউজ করে ডালের লাউর কোপ্তাটি বানাবেন, খেতে বেশ ভালো হয়। আমার রান্নাটি পুরো হয়ে এসেছে, এবার আমি এটিকে নামিয়ে নেব। নামানোর পর এটার ঝোলটা অনেকটা অ্যাবজর্ব করে নেবে কোপ্তাটা, তাই আমি এটাকে আর গাঢ় করব না। আমার ঝোলটি সার্ভ করা হয়ে গেছে, দেখুন দেখেই কত লোভ লাগছে রান্নাটিতে। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।